না, অবশ্যই এটা শুধুমাত্র কোনো টুর্নামেন্ট বা কোনো সিরিজ ভালো অথবা খারাপের ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে, ভালো হলেও ওটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করে যে যাওয়ার দরকার আছে সেটা না। আমার মনে হয় প্রেজেন্টে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সামনে আমাদের কোন সিরিজটা আছে, এবং আপনি যেটা বললেন যে আমাদের এটা ডিফারেন্ট ফরম্যাট, এই ফরম্যাটে বেশ কিছু নতুন প্লেয়ার আসবেন যারা টি-20 ফরম্যাটে ছিলেন না। সো অবশ্যই যারা আসবেন তারা বেশ অনেক আগে থেকেই প্রিপারেশান নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য। সো অবশ্যই সামনের এই সিরিজটা আবার সুন্দরভাবে শুরু করা। আমরা লাস্ট টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার সাথে শেষ করলাম, অনেক দিন পরে আবার একটা টেস্ট সিরিজ সামনে, বাট এই সিরিজের আগে একটা ভালো সময় সবাই মোটামুটি পাচ্ছে প্রিপারেশান নেওয়ার জন্য। সো আশা করছি ভালোই হবে। ব্যাটিং প্ল্যানিংটা না বলি, ব্যাটিং প্ল্যানিংটা আমাদের মধ্যে থাক। আমার মনে হয় যে এটা অবশ্য অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে এই ফরম্যাটে আমাদের বেশ কিছু এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে। যদি আমি নাম মেনশন করি, মুশফিক ভাই, মমিনুল ভাই, সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন। সো আমরা যদি আমাদের ওই এক্সপিরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, অবশ্যই এই সিরিজটা ভালো হবে। গুরুত্বপূর্ণ সিরিজ, যেটা আপনি বললেন যে বেশ কিছু প্লেয়ার অস্ট্রেলিয়াতে গিয়েছে যারা হয়তো মূল স্কোয়াডে থাকতেও পারেন। সো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো মতো প্রিপেয়ার হওয়ার, এবং আমাদের চিটাগংয়ে 2টা প্র্যাকটিস ম্যাচ আছে সামনে। সো যারা এই স্কোয়াডের সাথে জড়িত থাকবেন তারা ওই প্রিপারেশনটা নিতে পারবেন ঠিক মতো, এবং প্ল্যানিং ওয়াইজ খুব ভালোভাবে প্ল্যান করা আছে। এখন জাস্ট আমরা এই প্র্যাকটিস ম্যাচগুলো এবং আমাদের যাওয়ার আগে বেশ কিছু প্র্যাকটিস সেশনও থাকবে, এগুলো আমরা ঠিক মতো করে যত ভালোভাবে প্রিপেয়ার হতে পারি। এটা আমার মনে হয় সিলেক্টরকে জিজ্ঞেস করলে আরও বেটার হবে, বাট আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয়, আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি।